नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एई प्रचंड गरमे नाना रकम सब्जी दिए कातला माछेर हालका पातला झोल। और एटा दुपुर किंबा रातेर खाबार तृप्ति करे खावा जाबे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। एखाने आमी निये निয়েছি नदीर জ্যান্ত কাতলা মাছের কয়েক টুকরো। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ বেশ খানিকটা পরিমাণ। কাতলা মাছে লবণের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই ভালো করে লবণটা মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ হলুদ। হলুদটাও মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে 10 থেকে 20 মিনিট রেস্ট করতে দেব। মাছগুলোকে ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। তেলটাকে এবার হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 3 টুকরো মাছ। মাছটাকে এক পিঠ ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠ ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে উল্টে দিলাম। মাছের এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এটা যেহেতু মাছের ঝোল হবে, তাই ঝোলের মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু সুস্বাদু হয়। বাকি মাছগুলোও এভাবে করে ভেজে নেব। মাছ ভাজার বাকি তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। সবজি হিসাবে নিয়ে নিয়েছি এখানে সজনে ডাঁটা, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে। আর নিয়ে নিয়েছি কাঁচকলা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে। এবার কাঁচকলাগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব, তাতে করে ঝোলের মধ্যে কাঁচকলাগুলো খেতে খুবই ভালো লাগবে। লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে ফোড়নটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ রাঁধুনি। রাঁধুনি দিয়ে সাথে সাথেই দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা কাঁচকলাগুলোকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। 1-2 মিনিট কাঁচকলার টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বাকি সবজিগুলো, সজনে ডাঁটা আর টুকরো করে রাখা আলু। সবজি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে আবারও 2-3 মিনিট হালকা করে ভেজে নেব। সব সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। ভালো করে মিশিয়ে আবারও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা ঢাকা। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটা বেশ ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। আর সবজিগুলোও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই অবস্থায় ঢাকনাটা খুলে দিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ আধ ভাঙা গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নেব। এবার দেখে নেব সবজিগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে এটাকে 2 মিনিট ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সবজি দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল। আর এটা প্রচণ্ড গরমে দুপুর কিংবা রাতের খাবার তৃপ্তি করে খাওয়া যায়। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা
আমার এই রেসিপিটা আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।